আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আশা করি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। তোমরা এখন আর কিছুদিনের ভিতরে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোন কোন অধ্যায়গুলো থাকতে পারে, কোন কোন অঙ্কগুলো থাকতে পারে, সেই বিষয়ে তোমাদেরকে একটা আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা এই গণিতের অধ্যায়গুলো। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। তোমরা মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে কিছু ধারণা আগে পেয়েছো। সামনে এই সপ্তম শ্রেণীতে বিস্তারিত ধারণা পাবে মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে, এবং এই অধ্যায়গুলো থাকার সম্ভাবনাই বেশি। তারপরে দ্বিতীয় অধ্যায় অনুপাত, সমানুপাত ও লাভ ক্ষতি। তোমরা অনুপাত অঙ্ক করেছো 6-এ, তারপর লাভ ক্ষতির সামান্য ধারণা পেয়েছো। এখন লাভ ক্ষতির অঙ্ক তোমরা 7-এ বিস্তারিত শিখতে পারবা। তারপরে তৃতীয় অধ্যায় পরিমাপ। এই যে পরিমাপ মানে তোমরা পারছো, ওই যে দৈর্ঘ্যের পরিমাপ, তারপরে আয়তনের পরিমাপ, তারপর সেন্টিমিটার, মিটার, গ্রাম, এগুলো পড়ছো না? অবশ্যই পড়ছো, 5-এ পড়ছো, 6-এ পড়ছো। এই অধ্যায়টা, এই পরিমাপ অধ্যায়টা অষ্টম শ্রেণীতে আছে। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা অনেকটাই থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে। তারপর চতুর্থ অধ্যায় দেখো বীজগণিত রাশির গুণ ও ভাগ। এই যে চতুর্থ অধ্যায় আছে বীজগণিত রাশির গুণ ও ভাগ। এই ধরনেরগুলো তোমরা কিন্তু নিচের সব ক্লাসেই গুণ রাশির গুণ করেছো, ভাগ করেছো, বীজগণিতের ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ করেছো না? অবশ্যই করেছো। সেই ধরনের কিছু প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় দেখো বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ। এই যে বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ, এই অধ্যায়টা 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের বইতেই থাকে, এবং এটা বাধ্যতামূলক। এই যে বীজগণিতীয় রাশির বিভিন্ন প্রয়োগ প্রশ্ন এই জায়গা থেকে আসে। তাহলে আর কিছু থাকুক বা না থাকুক, তোমাদের জন্য এই অধ্যায়টা অবশ্যই থাকবেই। যেই নামেই দেখ না কেন, এই বীজগণিতীয় রাশি শব্দটাও থাকবেই। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা চাইলে এই ধরনের ভিডিওগুলো এখন থেকে অনলাইনে সার্চ করে মোটামুটি দেখে একটা ধারণা নিতে পারো, যাতে তোমরা বই হাতে পাইলে ভালোভাবে আরও সুন্দর করে পড়তে পারো। তারপর দেখো এই যে বীজগণিতীয় ভগ্নাংশ, যদিও এটা নাও থাকতে পারে। সরল সমীকরণ, এই অধ্যায়টা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব ক্লাসেই আছে। তারপরে সমান্তরাল সরলরেখা, এটা জ্যামিতির একটা অঙ্ক, মানে আঁকাঝোঁকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জ্যামিতি তোমরা আঁকছো, ত্রিভুজ, সামান্তরিক, তারপরে চতুর্ভুজ, বর্গক্ষেত্র আঁকছো না? এগুলো তোমরা 5-এ অবশ্যই 6-এ আঁকছো। তারপর দেখো নবম অধ্যায় বলা আছে কি, এই যে ত্রিভুজ। তোমরা অবশ্যই এই ত্রিভুজ সম্পর্কে কিন্তু ধারণা নিচে ক্লাসে পেয়েছো। তোমরা এই ত্রিভুজ কিন্তু হাতে কলমে সবাই প্র্যাকটিক্যালি আঁকছো, আমার এটাই বিশ্বাস। ঠিক আছে। এই ত্রিভুজ সম্পর্কেও এই জায়গায় আলোচনা করা হয়েছে। এই ত্রিভুজ, এই যে জ্যামিতির একটা অংশ, এটা থাকবেই। তারপরে এই যে দশম অধ্যায় সর্বসম্মত সাদৃশ্যতা, এটা থাকতে পারে, না থাকতে পারে। তোমার জন্য আরেক গুরুত্বপূর্ণ সর্বশেষ একটা অধ্যায় হলো যেটা একাদশ অধ্যায় তত্ত্বপত্র। এই তত্ত্বপত্র কিন্তু 6 to 10 পর্যন্ত সব ক্লাসের বইতেই আছে, যেটাকে আমরা পরিসংখ্যান বলে থাকি, বিস্তার পরিমাপ বলে থাকি। ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য এই বইতে আমি বললাম যে অধ্যায়গুলো থাকুক বা না থাকুক, এই তত্ত্বপত্র, তারপরে বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ, তারপর সরল সহজ সমীকরণ, তারপরে যে ত্রিভুজ এটাকে বলি, তারপরে পরিমাপ, লাভ ক্ষতি, এই ধরনেরগুলো তোমাদের সপ্তম শ্রেণীর বইতে অবশ্যই থাকবে। তোমরা সুন্দর করে এই ভিডিওটা দেখে সামান্য ধারণা নাও। তারপরে তোমরা এইসব বিষয়গুলো ভালোভাবে এখন থেকে ধারণা দিতে পারো। অনলাইনে ত্রিভুজ লিখে চার্জ দিলেই এই ত্রিভুজ সংক্রান্ত সকল প্রশ্ন চলে আসবে। ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে দেখো, এবং আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে সব ক্লাসের, তোমাদের সব সাবজেক্টের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বই বের হলেই। তোমরা আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো। যদি ভালো লাগে ফলো করে সাথে থাকবে। তবে সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।